আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। টিভির সামনে বসে খেলা হবে, খেলা হবে, খালি খেলা হবে, দরকার ঠিক কিনা। যখন খেলা হবে খেলা হবে, পাবলিক কয়দিন সহ্য করবে? পাবলিক যখন খেলা করবার জন্য যখন রেডি হয়েছে, টাকা দেয় যে প্লেয়ার মাঠে নাকি নাই নাই পলাইছে, পলাইছে আবার দাড়ি কেটে পলাইছে, কথা বলে। আচ্ছা, বাংলাদেশে জামাতে ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, এত বাংলাদেশের কোন দলের উপরে নির্যাতন শুরু করে না। তারপরে বাংলাদেশের বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করছে, কোন আলেম ওলামা দেখছেন হাফেজকারী মাওলানা দাড়ি কেটে পালাইছে? তোমরাই বললে খেলা হবে, খেলার জন্য তখন মানুষ রেডি হয়েছে, দরজে বাবা দাড়ি কেটে পড়েছে, দরজে বাবা। আগে যাদের দাড়ি ছিল তারা কাইটিয়া মাহুন্দ সাজছে, আর যাদের দাঁড়িয়ে আসলো না ওরা দাঁড়িয়ে রেখে দরবেশ বাবা সাজছে। শোনো শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে, আমি একটা সুপরামর্শ দিচ্ছি আপনাদের, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন তোমরা খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের দেল দিয়ে থাকো, পাথরের দেল খাওয়া লাগবে। এমন প্রচার রাজনীতি করলে এখন বড় সারা লাগে, বাড়িও সারা লাগে, গ্রামও সারা লাগে, এরপরে আপনার বাড়িঘর বেচাও লাগে। পচা দল করে লাভ কি? এমন দল করো যে গ্রামে থাকতে পারো না, ওই দল তো আরো লোক করছে, কথা কয় না। তারা কি পালাইছে? তাহলে তুই পালালি কিসের লেগে? দিলে বোঝা গেল নিশ্চয়ই তুই মানুষের অন্যায় করছিস। আপনারা উল্লাপাড়া থানায় একটা ইমাম আসলে নামে আসলে ইমাম, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম আছে না? ওই ইমাম কি নামাজ পড়ছে? এক নম্বর লুচ্চ আছিল, জানেন? খবর আমাদের কাছে আছে। ওই জায়গায় মাহফিল করে গেছি, যা মাহফিল বন্ধ করে দিছে, আমার গমে ডিস্টার্ব হবে, হাই রে শালা খারাপ, আমি তো লালিবাই করবি। থাক, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। এখন কোরআনের কথা বলি। আল্লাহ বললেন যারা আলেম ওলামা আছেন এদিক তাকান। আলেকশন আর 1 ঘন্টা পরে করবো, কি কর? কি কর, চলবে তো? আচ্ছা, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার কি মন মানসিকতা আপনাদের আছে? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাবে, কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাইয়া দাও। সেই ইমাম কোন ইমামের কথা বলছে? সেটা কি মসজিদের ইমামের কথা বলছে? না, ওইটা বলে নাই। সেই ইমামটা হলো আপনার বাড়ির ভিতরে 10 জন পরিবারের মধ্যে একজন বাদান প্রধান আছে, পরামানিক আছে, সেইটা হলো আপনার বাড়ির ইমাম। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের মধ্যে বাদান 2 জন বাদান প্রধান আছে, পরামানিক আছে, এই 2 জন প্রধান হলো বাদান আপনাদের গ্রামের ইমাম। আপনাদের গ্রামের ইমাম হলো ওয়াটের মেম্বার, সেটা হলো বাদান ওয়াটের বাদান আপনার ওয়াটের ইমাম, সেটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে, কথা কার? না না, এই আয়াতটা আমার উপরে নাযিল হইলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই রাষ্ট্র ইমাম, গ্রামের ইমাম, ওয়ার্ডের ইমাম, চেয়ারম্যান বানাতে
একজন মুরব্বী ভোট দিতে যাচ্ছে, যে চাচা কই যাও, কয় ভোট দিয়ে আসি। তো চাচা যেই গেছে ভোট কাউন্টারে যাক, দেখ কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কী ব্যাপার, জীবন ভরা ভোট দিলাম, আমার ভোট হয় না, আজকে আমার ভোট হলো। কারণ না তোমার ভোট রাতেই হয়ে গেছে। কয় ভোট হয় দিনে, ভোট রাতে হয়, কারণ এই সরকারের সঙ্গে ভোট রাতেই হয়। চাচা আপনি তাড়াতাড়ি করে বাড়ির যান, চাষি আম্মা জানি কষ্ট না করে। কয় কে? কয় চাষি আম্মাকেও বললেন চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কী ব্যাপার, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলো নাকি? এই কয়ে চাচা শিক্ষু। আর সব মানুষ আসিয়া চাচা কি হয়েছে, কানা 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় কাঁদতেছে। এই মুহূর্তে কাকা প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট পাইছে। তো প্রচুর ভোট পাইবে, এখন পলাইছে ওকে কথা কয় না। শোনে, বেশি পারা ভালো না। আমরা আলেম ওলামা সেইটাই বলেছিলাম, বেশি পারা ভালো না। কারণ কালেকশন করবো ভাই, হ্যাঁ কালেকশন তো করবোই। আমি শুনতেছি না, আবার কোথায় কালেকশন করো, মানে আমি ওটা জানি না যে কালেকশন করা নাকি। মানে এই যে আমার ওয়াজগুলি, ও আয়াতটা তো ওনার বিপক্ষে গেছে। কথা কন না খেয়া। আচ্ছা আমি কি কোরআনের বাইরে কথা বলছি নাকি? চিন্তা করছে উনি ওই দলে ছিল, চিন্তা করে আমার দলের বিপক্ষে যাচ্ছে, তখন চিন্তা কালেকশন করবে। 3-4 করে বলতেছে মনে আমি কানা বক্তা, ঠসা বক্তা। আরে ফরিদ ভাই কি কাঁচা কাম করছে নাকি? কানা বক্তা মানে নাই, ঠসা বক্তা মানে নাই। কে ও টেনশন করে না, বাচ্চা আনসারে ওয়াজ ছাড়িয়ে দেওয়ার লোক না। 16 বছরই ছাড়াতে পারেনি, এখন তো স্বাধীন পাইছি আমরা। আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে ওয়াজ করবো, ঠেকানোর মতো কোনো মানুষ থেকে যতই পেশাল পারিস সহজে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মানুষ যদি মারা যায়, এই মানুষ যদি মারা যায়, এই মানুষকে আপনার কবরের মধ্যে বাঁধান রাখবে। কবরের মধ্যে রাখার সাথে সাথে বাঁধান 3টা প্রশ্ন করবে মন কান্না কি ফেরেশতা। সর্বপ্রথম 3টা প্রশ্ন করবে, বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। দরকার আল্লাহু আকবার। বলবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন রব হলো আল্লাহ। আমার দিনুকা, তোমার দিনকে, দিন হলো ইসলাম। আল্লাহ বলেছে ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ফেরেশতারা বলবে বলো মান নাবিয়ুকা, তোমার নবীকে। লোকটা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে ফেরেশতা বলবে এই জিনিসটা তুমি কোথায় পাইছো? আমি যখন বলবো কোরআনের মধ্যে পাইছি, এবার রহমতের ফেরেশতা চলে যাবে, ওই কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহু আকবার। তাহলে প্রশ্ন হবে কয়টা? এই যে 4টে, তাকান জোরে কান, কয়টা? 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের উত্তর যখন সঠিকভাবে আপনি দিবেন, তখন আপনাকে প্রশ্ন করবে যে এটা আপনি কোথায় পাইছেন। তখন আপনি যখন বলবেন কোরআনে পাইছি, সুবহানাল্লাহ, এটা জোরে। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টা প্রশ্ন কবরের মধ্যে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন। যদি উত্তর যদি না দিতে পারেন, যখন বলবে রব আল্লাহ, রব মানে কি? আরো জোরে। রব, তিনি যদি রব হয়, তাহলে রবের কাজটা কি? রবের দাসত্ব করা লাগবে আমাদের। তাহলে এটাও তো রাজনীতি। রব তো রাজনীতির কথাই বলছে, তাহলে এটাও তো রাজনীতি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, মানুষ যখন মারা যাবে, আপনার আমার আব্বা আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন মারা যাব, তখন আপনার কিছু লোক গোসল করাবে, কেউ কবর খনন করবে। কবর খনন করিয়ে আপনাকে আমাকে যখন কবরের দিকে বাঁধানে নিয়ে যাবে, নিয়ে যাইয়া বাঁধান কবরের মধ্যে বাঁধান কবরস্থ করবে, বলবে বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি, আমি আল্লাহ এবং নবীর দলে তোমাকে ভর্তি করে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আপনি যদি নবীর কাজ কইরা থাকেন, আল্লাহর নবী তার রহমতের কোলে বাঁধান উঠা নিবে। আর নবীর কাজ যদি না করেন, আল্লাহর নবী আপনার জামিনদার,
জিম্মাদারও হবে না। যেরকম ঠিক কিনে। তাহলে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ওই লোকটা যখনই লোকটাকে যদি জহরের সময় যদি বাদান আপনার কবরস্থ করে কইরা যখন মানুষেরা চলে আসবে তখন আসরক্ত হয়ে যাবে। সকালবেলা যদি আপনি মাটি দেন তখন মনকা নাকি ফেরেশতা আসার সাথে আসরক্ত সময় হয়ে যাবে। এরপরে রাত 3টায় যদি মাটি দেওয়া হয় মনকার নাকি ফেরেশতা এসে যখন জাগাইবে ওই সময় বেলা আসর হয়ে যাবে। যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, এই বান্দাকে যখন জাগাবে বান্দা তখন বলবে সূর্য লাল হয়ে যাচ্ছে। আর যদি নামাজি ব্যক্তি হয় বলবে আমাকে ওযুর পানি দাও, আমি ওযু দিব নামাজ পড়ব। আল্লাহর ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা এটা দুনিয়া না, দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। সিল্লাকান আল্লাহু আকবার। তোমাকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে, মাটির ভিতরে তোমাকে রাখা হইল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে, মাটির মধ্যে তোমাকে রাখা হলো। এবার আল্লাহর বান্দা তখন থর 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 করে কাঁপবে। আপনি জীবনে যদি ভালো কাজ করিয়া থাকে তাহলে ওই একটা যুবক যাইয়া কাছে দাঁড়াইবে বলবে ও আল্লাহর বান্দা তুমি ভয় পাও না, আমি তোমার সাথে আছি। এবার আল্লাহর বান্দা বলবে তুমি কে? বলে তখন বলবে আমি হলাম তোমার তেলাওয়াতকৃত কোরআন। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমাদের এলাকায় আমি তখন ছোট, আমাদের এলাকায় একটা ছেলে মারা গেছে আমাদের সমবয়সী। তো আগে তো কবরস্থান ছিল দূরে দূরে, তারপরে জোর জঙ্গল ছিল, কি ভাই ছিল না? তখন কবর খনন করতে গেছে আমার আব্বা সহ 3জন ব্যক্তি গেছে। একজন ব্যক্তির নাম হলো মুসে মোল্লা। কি মোল্লা? কথা কয় না। কি মোল্লা? মুসে মোল্লা। আর একটা যুবকের নাম হলো আব্দুল। আর আমার আব্বা, আমার আব্বা গেছে কবর খনন করার জন্য, আব্দুলও গেছে, মুসে মোল্লা গেছে। তো মুসে মোল্লা এলাকার প্রধান, তো কবর খনন করলে উনি তার সহযোগিতা করতো। উনি ভিতরে নাড়তো না, উনি বসে থেকে দিক নির্দেশনা দিতেন, ডিরেকশন দিতেন। কথা বুঝতেছেন না? এদিক তাকান, কথাটা শুনে নেন। তা আগে ছিল শিয়ালের দেয়া, শিয়াল আসছিল পশু। তো উনি কবর খনন করতেছে, আব্দুল কবরের মধ্যে নামে শিয়ালের দেয়ার খালি বন্ধ হয়ে যাচ্ছে, শিয়াল খালি চাপিয়ে আসতেছে কবর বিলে। তা আমার আব্বার বাড়ি স্ট্যান্ডার চাপ দিছে, বলে যে আব্দুল তুমি কবর তোলো, আমি একটু প্রসাব করে আসি, স্ট্যান্ডার কাজ সারিয়া পায়খানা পেশাব করে ওজু দিয়ে আসি। তো কবরস্থান আমার বাড়ি ছেড়ে হাফ কিলোর উপরে রাস্তা, এত দূরত্ব। তো বাড়িতে গেছে, এতে মধ্যে মুসে মোল্লা বসে থেকে খালি ঝুমতেছে। কবর খনন করতে করতে বুক পর্যন্ত যখন হয়ে গেছে, যেই কোপ মারছে ওখানে যে শিয়াল আছে, শিয়াল আব্দুল তা জানে না, কোপ দিছে শিয়ালের নেজে লেগছে, গেছে নেজ কেটে। শিয়ালের যখন নেজ কেটে গেছে, শিয়ালকে আর ঠিক থাকে নাকি? শিয়াল পাগলের মতো হয়ে গেছে, হাত দিয়ে খোরল থেকে কবরের মধ্যে থেকে বাইরে হয়। ওই যে মুসলমানরা ঝুমতেছে, ওর গাড়ের উপরে লটকি মারছে, যে লটকি দিছে মুসলমানরা বইরে কবরের মধ্যে পড়ে গেছে। আব্দুল উঠে যাইবে তো দৌড়া আমার বাড়ির কাছে যা খারাপ হয়েছি। আমার বাড়ি ছিল ফাঁকা তখন। তাই আমার আব্বা এসে কয়, তখন আমি পাশে আসলাম, আসে দেখে আব্দুল ভাই থর করে কাটতেছে। তা আমার আব্বা বলতেছে আব্দুল তুমি কাঁপো কেন? জ্যাঠা আজরাইল যে মুখে জ্যাঠা কবরের মধ্যে সোয়া ফেলেছি। এই তো শুনে আমার আব্বা ভয় পাওয়া গেছে, এর বাইরে কোষ দিয়ে। ইতিমধ্যে যার ছেলে মারা গেছে তার নাম হলো রবি হাজু। সেই লোকটা এসে বলে যে রাত বাজে তখন 12:30। আব্দুল খবর কি? জ্যাঠা খবর গোলা কেউ কা কি হয়েছে? আমি কবর খনন করতেছি, এদিকে আজরাইল এসে মুছকে দৌড়ে মুছে যেটা কবরের মধ্যে শোয়া ফেলেছে। কোন তো ভয় করে না এখন। তার একটা লোক খুব সাহসী বুড়ো মানুষ, চল যাই। এই 4-5 জন লোক পিস আমি গেছি। এতে জিকির ধরছে, বয়ে জিকির ধরছি। কথা বুঝতেছেন না? এদিকে বন জঙ্গল, তো সোনের খ্যাত, কাইসার খ্যাত। কাইসার খ্যাত বোঝেন কি? সোন কাইসার খ্যাত বড় বড়। এদিকে মুসে মোল্লা মানুষের সয় কবরের মধ্যে উত্তর পালে মাথা দিয়া, উনি দক্ষিণ পালে মাথা দিছে, পূব পাইলে উত্তর পাইলে পা দিছে দিয়ে চিন্তা করতে আজরাইল তোমাকে সবাই ভালোছি। ও ভাবতে আমাকে আজরাইল শোয়াইছে। তাহলে চিন্তা করতেছে আজরাইল এসে বলবে মান রব বোকা, বল তোর রবকে। তখন যখন বলবে তোর রবকে, আমি কিছু বলবো না। আজরাইল দেখবে
দুই একটা গুঁতো মুতো দিয়ে দেখবে যে লোকটা মরে গেছে, থুইয়া যখন চলে যাবে আমি ওইটা দৌড় দেবো। আসলে কি জিনিসটা তাই? তখন এই আমরা 5-6 জন লোক পাওয়া বলা করতে করতে যখন যাচ্ছি, মুসিমুল্লাহ মনে মনে চিন্তা করতেছে আজরাইল পাইরে ভালাতে 4-5 জন লোক নিয়ে আসতেছে। ও বাবা আইসা দেখি যে কথা সেই কাম, উনি দক্ষিণ পেলে মাথা দিয়ে উত্তর পেলে পা দিয়ে বেড়ে আছে। তাহলে লোক চিন্তা করতেছে, হাদি সাহেব বলতেছে আরে বেচারাটা মারা গেল রে। মুসিমুল্লাহ কাকা ক মারা গেছে, এই কথা চলে যায়, দেখ উঠে আমি দৌড় দেবো। তার ওই লোকটা কি আর কবরের মধ্যে থোয়া দেবে? কারণ কেউ হাত ধরে ধরছে, কেউ পা ধরে ধরছে, দুজন 2 হাত ধরছে, একজন পা ধরছে। আমার কা তুইও ধর গেদা, আমাদের এলাকার ছেলেদের গেদা কথা বলতে না। তা আমি একটা পা ধরে ধরলাম, যে পাও দাঁত পাচ্ছে। মুসিমুল্লাহ আমি তত বুঝি না, মুসিমুল্লাহ চিন্তা করতেছে আমাকে দৌড়ে আমাকে 2-1টা আমাকে আচার দিবি। ওখানে আসার কাম বাচ্চে রাখি, তখন যখন হাত পা ধরে উৎসব করছে তখন চিন্তা করতে আসার দিবে, দে 2-1টা আসার দে, তাও আমি কিছু করবো না। তাই নিয়ে যখন তুলছে তাও মুসিমুল্লাহ কতক্ষণে, তাই নিয়ে যখন গোরস্থানে বাইরে নিয়ে গেছে তখন মুসিমুল্লাহ কইছে আল্লাহ আল্লাহ, যেই কইছে আল্লাহ সব চিন্তা করে লোক না মরা থুয়ে যাইবে দৌড়।